And yep. গেল কয়েক সপ্তাহের ব্যবধানে 4টি বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA এর রাডার, অবতরণ এবং নেভিগেশন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বহু কর্মীকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি নিয়োগ বাড়ানোর উদ্যোগ সত্ত্বেও কয়েকশো শিক্ষানবিশ কর্মী এই গণছাঁটাইয়ের শিকার হয়েছেন। এতে এরই মধ্যে চাপের মুখে থাকা মার্কিন বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত 29 জানুয়ারি ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমান এবং একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে 67 জন নিহত হয়। ওই দিন বিমানবন্দরের ব্যস্ত আকাশসীমা পর্যবেক্ষণের দায়িত্বে মাত্র একজন কন্ট্রোলার ছিলেন। এই দুর্ঘটনার পর বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা এবং FAA এর জনবল ঘাটতি নিয়ে তীব্র সমালোচনা হয়। কর্মী ছাঁটাইয়ের নেপথ্যে কাজ করছে ট্রাম্পের সরকারি দক্ষতা বিভাগ, যা বিলিয়নিয়ার ইলন মাস্কের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। সরকারি তথ্য বিশ্লেষণ এবং জনবল হ্রাসের লক্ষ্যে এই বিভাগ কাজ করছে। বরখাস্তের নোটিশগুলো দেওয়া হয়েছে অনুমোদনহীন ইমেল ঠিকানা থেকে, যা সরকারি যোগাযোগ নীতির বিরোধী। এখন FAA এর সদর দপ্তরে পরিদর্শন করবে সরকারি দক্ষতা বিভাগ। বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জগুলো বিশ্লেষণ করে একটি আধুনিক, কার্যকর এবং নিরাপদ ব্যবস্থা তৈরি করাই তাদের লক্ষ্য। তবে FAA এর কর্মী ইউনিয়ন এই ছাঁটাইকে কঠোর পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে বলেছে, এটি বিমান নিরাপত্তা নিশ্চিত করতে আরও বড় চ্যালেঞ্জ তৈরি করবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।